আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পবিত্র রমজানের শেষের দিকে আমরা চলে আসছি, আশা করি সবাই ভালো আছে। আমি আমার ঠিকানা এবং আমার ডিটেলস পরিচয় আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। আমি আজকে একটা অন্যটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। বিষয়টা খুবই সামান্য, আবার ভাবলে অনেক অন্য একটা রকম। এই যে রমজানের শেষের দিকে চলে আসছে, রাত পোহালে ঈদ। ঈদের খুশি সবাই ভাগাভাগি করে নিতে হয়। ঈদের খুশি সবাই সবার বাড়ি যাবে, আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে, নতুন পোশাক পরবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ নতুন পোশাক থেকে বঞ্চিত হয়, একবেলা ভালো খাবার থেকে বঞ্চিত হয়, কারো বাড়ির দাওয়াত থেকে বঞ্চিত হয়। দাওয়াত আসলে পায় কারা? বন্ধুদের বাসায়, আত্মীয় স্বজনদের বাসায়। কিন্তু গরিবদের তো কোনো আত্মীয় স্বজন নাই। গরিবদের তো আসলে কেউ ডেকে ভালো মন্দ একবেলা খাওয়ায় না। গরিবদের তো বসায় যত্ন করে কয় না যে বাবা আর এক পিস মাংস নাও, আর একটু তরকারি নাও, আর একটু ভাত নাও, এরকম খাওয়ায় না। আমি আসলে ব্যক্তিগত নিজের থেকে টুকটাক যা পারি করার চেষ্টা করি। 10 জন, 20 জন, 50 জন মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। গোপনে এতিমখানায় দিই, মসজিদে দিই, মাদ্রাসা দিই, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি। আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী, হালাল রুজি ইনকাম করে যতটুকু পারি চেষ্টা করি। কিন্তু মন তো চায় অনেক কিছু করতে, কিন্তু আসলে সামর্থ্য তো পারি না, স্বাদ আছে সাধ্য নাই। তো যে বিষয়টা তুলে ধরছি, আপনারা ঈদের ছুটিতে বাড়িতে আসা যাওয়া করবেন, ঈদের আনন্দ ভোগ করবেন, অনেক ব্যস্ত থাকবেন, আমার ভিডিওটা হয়তো বা দেখার সময়ও হবে না। প্লিজ দয়া করে আমার কথাগুলো একটু শুনুন। আমার যে ইচ্ছাটা জাগছে, সেই ইচ্ছাটা আপনাদের সামনে পেশ করতেছি ভালোভাবে নেওয়ার জন্য। এই জন্য আমি বলছি শুরুতে আমার পরিচয় আমি সব ডিটেলস ভিডিওর নিচে দিয়ে দেব। আমার ইচ্ছাটা হলো রমজান ধরেন সোম অথবা মঙ্গলবারে হবে ঈদ, ঈদ মুবারক হবে, ঈদ উল ফিতর হবে সোমবার অথবা মঙ্গলবার। এর পরবর্তীতে যে শুক্রবারটা দিন আসতেছে, এই দিনটা 1000 মানুষকে, গরিব অসহায় মানুষদের, নারী পুরুষ এতিম উভয়, শিশু বড় বৃদ্ধ সবাই থাকবে। 1000 মানুষকে বসাইয়ে পেট ভরে যত্ন করে তাদের খাওয়ানোর ইচ্ছা। 1000 মানুষকে খাওয়াতে গেলে যে বাজার, যে জায়গা, বাবুচি, ডেকোরেটর, সবকিছু মিলে একটা অনেক বড় অঙ্কের খরচ। এই খরচটা আমার পক্ষে করা সম্ভব না। তাই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা খুশি মনে ঈদের খুশিতে কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 5000, যা মনে চায় আপনার সামর্থ্য অনুযায়ী আমার বিকাশ এবং নগদ নাম্বার আছে, এটা যদি আপনারা প্রেস করেন তাহলে এই টাকা উত্তোলন করে আমি বাজার করে আমি নিজ দায়িত্বে তাদের যত্ন সহকারে খাওয়াবো। এবং এই সস্তার জন্য প্রত্যেকটা মানুষের যে টাকাগুলো আমার কাছে পাঠাবে, তাদের অ্যাড্রেস সহ, নাম অ্যাড্রেস সহ মেসেজ করে আমার মোবাইল নাম্বারে দিবেন। আমার যে নোটবুক আছে সেই নোটবুকে তাদের নাম ঠিকানা সহ তাদের পরিশোধযোগ্য টাকাটা লেখা থাকবে। কত টাকা উত্তোলন হলো এবং 1000 মানুষের আয়োজন করতে কত টাকা খরচ হলো, আমি হিসাবটাও আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেব। এবং আশা করি 2-5 জন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত রাখবো। একজন সাংবাদিক ভাইরা থাকলে উপস্থিত রাখবো, প্রশাসনিক কেউ না কেউ উপস্থিত রাখার চেষ্টা করব, যাতে আমার এই যে ফাউন্ডেশনের, এসএল ফাউন্ডেশনের লক্ষ্যে যে অনুষ্ঠানটা জনগণের সহযোগিতায় আমি নিজে থেকে অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারছি এবং সুন্দরভাবে বন্টন করছি, এটার ভিতর যেন কোনো রকম অস্বচ্ছতা নাই, থাকবে না। এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য প্রমাণ সহিত এই কাজগুলো আমি করব। দেখেন ভাই,
গরিবদের দুয়ারে যায়, 5 টাকা 2 টাকা 10 টাকা দিয়ে যাও 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 যাও। সকালবেলা সিমাই রান্না করেছে, কেউ সিমাই নিয়ে গেলেও কিন্তু দিতে চায় না। এখন যাও এখন যাও, পরে আসো পরে আসো। দুপুরবেলা এমন কোনো মানুষ নাই সাধারণ মধ্য পরিবার থেকে উচ্চ পরিবারের মধ্যে কেউ নাই যে ভালো মন্দ খাবে না, তারপরের দিন বেড়াবে না, ঘুরবে না। 200-500 টাকা তো বর্তমান অনেক ইয়ং ছেলে পেলে চার দোকানেই খরচ করে ফেলে। আমি চাইছি, আমার ইচ্ছা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করলাম। আমার ইচ্ছাটা হলো আপনাদের দেওয়ার যে টাকা, এই টাকা এক জায়গা করে আমি বাজার সদাই করে বাবুতি ডেকোরেটরের সহযোগিতায়, গাইডলাইনের সহযোগিতায় আমি অসহায় নিরীহ এতিম গরিব মিসকিন ছোট বড় বৃদ্ধ নারী পুরুষ সবাইকে দাওয়াত করে 1 থেকে 1000 পর্যন্ত ব্যাচ কার্ড বুকে ধারণ করে আমি তাদেরকে বসাইয়ে পেট ভরে একবার মেহমানদারি করতে চাই। আপনাদের সহযোগিতা চাচ্ছে। অনেকের বাবা মা নাই, ভাই বোন নাই, দাদা দাদি নাই, তাদের নামেও তো মসজিদে, তিনখানায়, বিভিন্ন জায়গায় আপনার দান সৎকার করেন। ফাউন্ডেশনের দান সৎকার হিসেবে যা মনে চায়, ঈদের একবেলা গরিবদের খাওয়ানোর জন্য যে কোনো উপায়ে যেভাবে চিন্তা করেন না কেন আপনারা আমাকে সহযোগিতা করবেন। একটা কথা মনে রাখবেন, আগামী মঙ্গলবার বুধবারের ভিতর যদি টাকা কালেকশন না হয়, 1000 মানুষের মিনিমাম বসায় খাওয়াতে গেলে সবারই কম বেশি ধারণা আছে কত টাকা লাগতে পারে। এই টাকা যদি পরিপূর্ণভাবে না ওঠে তাহলে তো খাওয়ানো আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য দেরি করবেন না, যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন, জানাবেন এবং টাকাটা বিকাশ অথবা নগদ নাম্বারে দিবেন। কত টাকা উঠছে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে হিসাব দিয়ে দেব মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং এ টাকা থেকে যদি বেশি টাকা উত্তোলন হয়, এ টাকাও গরিবদের সহযোগিতা হিসেবে তাদের দেওয়া হবে। এ টাকা ব্যক্তিগত কোনো কাজে কখনো খরচ হবে না, এটা ফাউন্ডেশনের নামে টাকাটা ধার্য থাকবে, ফাউন্ডেশন থেকেই গরিবদের হবে। এবং পর্যায়ক্রমে যে টাকাগুলো আসবে এবং পর্যায়ক্রমে যে টাকাগুলো কোন কোন জায়গায় দেওয়া হবে তার পুঙ্খানুপুঙ্খভাবে আপনার হিসাব দেওয়া হবে। কারণ এখানে আমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু সহযোগিতা আপনাদের। আপনাদের টাকা এই গরিব মাঝে, অসহায় দুস্থ মানুষদের মাঝে দেব। এ কারণে হিসাবটা আপনাদের দিতে আমি বাধ্য। কারণ খাওয়াতে ভালো লাগে, দিতে ভালো লাগে, মনে চায়, কিন্তু সামর্থ্য নাই। চাইলেই অনেক কিছু করতে পারি না। আপনাদের সহযোগিতা চাই। সবাইকে অগ্রিম ঈদ মোবারক রাখি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।